ভালো আছো? আমরা ভালো আছি। আজ হচ্ছে হ্যাপি সানডে। আজ আমাদের চিকেন হচ্ছে না, আজকে আমার ডিম হচ্ছে। ডিমের তরকারি বানাবো, রুদ্র দই আছে আর ভাত, আর কিছু করবো না। দুবেলার জন্য ডিমের তরকারি বানাচ্ছি। চিকেনের দোকানে মানে চিকেনের দোকান বন্ধ, কারণ আজকে ছত্তিশগড়ে কি একটা আছে, তার জন্য তো চিকেনের দোকান বন্ধ। রুদ্র বললাম বাড়িতে ডিম আছে, ডিম দিয়ে ডিমের তরকারি বানিয়ে দিই, চিকেন অন্যদিন হবে। আর রুদ্র তো দই আছে, দই দিয়ে খেয়ে নেবে। বেটুকে নিয়ে একটুখানি টেনশন, আর ও খেতে চায় না। সানডে মানে চিকেন, ডিম ভালোবাসে কিন্তু সানডে মানে চিকেন এটা জানে, সে আমাকে বোঝাতে হবে। এই মাত্র স্নান সেরে পুজো সেরে পুজো গেছে। আমাদের নতুন বাড়িতে কাজ শুরু হয়েছে না, ওর তো একটা দিনই ধরো টাইম দেখাশোনা করার। তো আজকে এখন গেল, একবার দেখে আসি কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ ঠিক আছে যাও। কি গরম না, কি গরম লাগছে। স্নান করে উঠে মন এত ঘামছি না, বিরক্ত লাগছে। এত গরম, তো গরম পড়ে গেছে মারাত্মক। অন্যদিন আবার সকাল সকাল রান্না হয়ে যায়, তা রান্না করতে তো খুব একটা কষ্ট হয় না। সকালবেলায় এতটা গরম থাকে না, সানডেটা যেন বেশি কষ্ট হচ্ছে। সকালবেলায় রান্না করে নিই, কাজটা সারতে সারতে না পুরো 12টা বেজে। বেটুকে আনতে না দৌড়ে দৌড়ে আমাকে আনতে যেতে হয়। বেটু 12টার সময় চলে আসে, এখন ছুটে ছুটে আনতে যেতে। তাও কালকে বাস এসে দাঁড়িয়েছিল, কাজ আর শেষ হয়। কাজে তো শনিবার ছিল আমার, শনিবার দিন এক্সট্রা অনেকগুলো কাজ থেকে তো করে উঠতে পারিনি। কালকে দাঁড়িয়েছিল এসে বাস, তারপরে আমি গিয়ে নিয়ে এলাম। আসে 12টা 10 করে, কিন্তু এই কদিন আমার 12টার আগেই চলে আসে, 11টা 50-এ চলে আসছে। কি করবো তাহলে? ফ্রিজে যাবে। সকালবেলায় আমরা সবাই যেহেতু ব্রেকফাস্টে রুটি খাচ্ছি, তো সে কারণে এখন আটাটা একটু বেশি মানে লাগছে আর কি। বেটুকেও দিচ্ছি সব। আর লুচি পরোটা এই এত গরম পড়েছে, বাইরে থাকছে স্কুলে, সে কারণে ওকে দিচ্ছি না, রুটি খাইয়ে দিচ্ছি। রুটি, ডাল, রুটি, আলু চচ্চড়ি এই ধরনের বানিয়ে ওকে খাইয়ে দিচ্ছি সকালবেলায়। ও যখন স্কুলে যায় আর কি, সবাই রুটি খাচ্ছি ব্রেকফাস্ট। আজকে আমাদের গ্যাস আসার কথা আছে, অপেক্ষা করছি কখন আসবে। এমন সময় আসবে না, আমি স্নান করতে গিয়ে যখন ভাবছি এই এলো বোধ হয়, তাহলে আমি যে কি করবো। আসেনি, দেখি কখন আসে। তাই এখন ভাবছি যারা ধরো ডেলিভার করে সব সময়, মানে সমস্ত গ্যাস শুধু না, খাবার দাবার, জামা কাপড় পরছে এই গরমে, কি কষ্ট বলো তো। সবাই টাকা রোজগারের জন্য কত কিছু করছে বলো, সবাই তো আর সুখের চাকরি করছে না। তাই জন্য সবাই বলে এটা কেন করছে, এটা কেন করছে। আরে সবাই তো চায় নাকি নিজের পায়ে দাঁড়াতে, যে যেমন করে খুশি। সবাই তো আর বড় বড় চাকরি পেয়ে যায় না, হয় না। যেমন স্কুলে সবাই চাই ফার্স্ট হতে, কিন্তু সবাই কি ফার্স্ট হয় না। সেরকমই সবাই চাই ভালো চাকরি পায়, কিন্তু সবাই কি পায় না। কিন্তু সবাইকে তো খেতে হবে। তাই না আমাকে অনেকে বলে ভিডিও করে কি হচ্ছে, ভিডিও করে কি হচ্ছে। আমার হচ্ছে, আমার ভালো লাগছে করছি। সবাই চাই নিজের পায়ে দাঁড়াতে, আমিও চেয়েছি নিজের পায়ে দাঁড়াতে, ব্যাস সিম্পল ব্যাপার। আর সব থেকে টাকা পয়সার থেকেও বড় ব্যাপার হচ্ছে আমার ভালো লাগে করতে, ব্যাস হয়ে গেল সিম্পল। ভিডিও করে কি হচ্ছে, ভিডিও করে কি হচ্ছে। আরে বাবা তোদের চাকরি করে কি হচ্ছে রে বাবা, করিস না, ঘরে বসে থাক।
পার্কে এসেছি, পার্কে বেটু যে পার্কটায় আসে সেই পার্কটায় এসেছি, সাজুগুজু করে এসেছি। তার মানে হচ্ছে একটা শ্যুটের জন্য এসেছি। শ্যুটটা হচ্ছে মধুমিতা কাকিমণি আমাকে একটা গানের জন্য রিকোয়েস্ট করেছিল, মানে রিকোয়েস্ট বলবো না, আমি মানে কি বলবো, আমাকে বলেছিল প্রিয়মা এটা করবে, শোনাবে। তো কাকিমণি তোমার জন্য এই গানটা শ্যুট করতে এসেছি। গানটা রেডি হয়ে গেছে, কিন্তু মানে ভিডিওটার কি শ্যুট আজকে করতে এলাম। 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবে গানটা। মধুমিতা কাকিমণি তুমি আমাকে বলেছিলে, তো তোমার কথা তো রাখতেই হবে, সেই জন্য। হ্যাঁ फोन इधर, हाँ फोन फोन इधर। কি শুনতেও পায় না নাকি রে বাবা রে বাবা। ওই বেটু ওখানটায় খেলছে। আর আজকে দেখো রোদ্দুর ওঠেনি, গরম খুব, কিন্তু ভালো করে রোদ্দুর ওঠেনি আজকে। তো পশ্চিমবঙ্গের ওইদিকে বলছিল কালবৈশাখী হবে বলছিল না, তো এখানে গরম রয়েছে, হতেও পারে আজ না হলেও কাল হতে পারে, বা রাত্রের দিকেও হতে পারে। রোদ্দুরটা কম ওঠে, মানে আজকে রোদ্দুরটা কম। এমনিতে আমরা এসছিও দেরি করে, এখন 5:30 বেজেও গেছে, অবশ্য রোদ্দুর থাকার কথাও না। ভাবছিলাম ওইদিকে একটু শ্যুট করবো, কিন্তু বেটু এখানে খেলছে, আমরা এতটা দূরে গিয়ে করতে পারবো না, ওকে একা ফেলে রাখা ঠিক না। রুদ্র চলো না করে আসি, করেছে, ও বুঝতে পারে না যে কিছু হবে না কিছু হবে না করে আছে। যদি হয়ে যায়, আমি তাই ওকে বলেছি তুমি যে বলো না কিছু হবে না, যদি হয়ে যায় কোনো একটা বিপদ তখন তুমি কি করবে? আমি ছেলেটাকে যেন খুঁজে পাচ্ছি না, তখন তুমি কি করবে? আমাদের জীবনটাই তো উলট পালট হয়ে যাবে। তার থেকে কী দরকার একটুখানি এর জন্য আমি করতে পারবো না। রেগে যায় আমার উপর, তুমি ছেলেকে এখানে সামনে বসিয়ে রাখো, তারপর তুমি করো, আমাকে বললো জানো। কিন্তু আমার মনে হয় যে একটু কিছু হয়ে গেলে তখন আমার সারা জীবনটা, মানে আমাদের সারা জীবনটার ওলট পালট হয়ে যাবে। কি দরকার তার থেকে? আমার ছেলে আমার চোখের সামনে থাকুক, ওটাই ভালো। ওই দেখো, দেখতে পাচ্ছ ওইখানটাই দেখো বেটু, আগে রুদ্র উঠেছিল ওখানটায়, এই দেখো এখন বেটু উঠছে। আর এখানে কি বলবো, এইখানটায় যে দোলনাটা দুলছে দেখতে পাচ্ছ, এই যে ওইখানে দেখো ছোটদের এটা পার্ক, বড়রা উঠেও ওখানে বসে আছে। ভাবো, এই জন্য তাড়াতাড়ি সব জিনিসগুলো নষ্ট হয়ে, যেটা ছোটদের জিনিস সেখানে যদি বড়রা এসে ওরকম করে, আসলে কি করবে? বড়দের তো মাঝে মধ্যে ছোট হতে ইচ্ছে করে, মানে কীরকম ভাবো। আমরা যখন ছোটো ছিলাম তখন শুধু ভাবতাম না আমরা কবে বড় হব, কবে বড় হবে, বড় হলে বোধহয় সব আর পড়াশোনা করতে হবে না, খুব গল্প করব সারাক্ষণ, মানে এই পড়াশোনাটার জন্য বিশেষ করে মনে হতো। আর এখন যখন বড় হয়ে গেলাম তখন মনে হচ্ছে ছোটোবেলাটাই কি ভালো ছিল, কি মিস করি ছোটোবেলাটাকে। সবাই আমার মনে হয় সবাই দেখে আসছে। হ্যাঁ বাবা দেখলাম তো বাবা, বাবাকেও দেখেছি, বাবাও তো ছোট হয়ে গেছে না, একটু পড়েছিল ওখানে। কি হয়েছে আমার বাবা তার? আবার জল খাবে? আমার মুখ তো দেখো কিরম হয়ে গেছে আমার বাবা তার। রুদ্র আইসক্রিম কিনতে গেছিল, কি নিয়ে আসছে দেখো, কি নিয়ে আসছো? আর তুমি একটা পেপসি নাকি? পেপসি না থামস আপ? এটা ওকে খাও। আমার আইসক্রিম এই যে খাও। বেটু আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস কিছুই খায় না। আমার ছেলেটা এমনিতে কিন্তু খুব ভালো করে এইসব খাবার, একদম ওকে আমি যেটা বানিয়ে দিই সেটাইও পছন্দ করে, ওর জন্য খাও। হ্যাঁ এটা সত্যি কথা, খুব ভালো। কিন্তু চপ, সিঙ্গাড়া এই ধরনের জিনিস একদম, শুধু ম্যাগিটা খাইও, তা বাইরে তো হয় না, সেটা বাড়িতেই হয়। কিন্তু এরকম আইসক্রিমের বাচ্চারা যেমন খুব ভালোবাসে, চকলেট, ও কিন্তু না, চকলেট মাঝে মধ্যে দিই সেটাই খায়, চিপস মাঝে মধ্যে আমি কিনে দিই সেটাই খায়। ওর জন্য আমি বাড়ি থেকে খাবার এনেছি, কিন্তু এখন খেলাধুলা করছে, গরম হয়ে যাক, একটু ঠান্ডা হোক শরীরটা, তারপর দেবো। এই দেখো দোল খাচ্ছে বেটু। আরো জোরে, আরো জোরে বলছে, চলো আরো জোরে, আরো জোরে, এই আরো জোরে। আর না দেখো কত জোরে জোরে করছে, আর না মাথা ঘুরে যাবে এবার। ফিরে, আর রুদ্র এখানে চা বানাচ্ছে, আর কয়েকটা টুকটাক কাজ আছে, সন্ধ্যেও দেখানো আছে, তাই ভাবছি যে একটুখানি চা খেয়ে নিই, কাজগুলো তারপরে সারবো। মাথা ব্যথা করছে, চা বানিয়েছি, এই চাটা না খেলে
মাথা ছাড়বে না, মাথা ছাড়িয়ে নিই মাথাটাকে, তারপর সন্ধ্যে দেখাবো। আদার্স টুকটাক কাজ আছে, কাল আবার সোমবার। এখন একটুখানি গুছিয়ে না রাখলে হুটোপাটি লেগে পড়বে। বেটু খাচ্ছি, কটা 4টা খেয়ে নিছিস? আর খাবি? খা জটা পারবি খা। আর রাত্রে আজকে আমি তো ডিমের তরকারি তো করেই রেখেছিলাম দুবেলার জন্য, এখন একটু গরম করব। আর ভাবছি একটুখানি পেঁয়াজি বানাবো, মুড়ি খাবো যেহেতু রাত্রে, তাই একটু পরে একটুখানি পেঁয়াজি বানিয়ে নেবো, একটু করে 2টো করে, ব্যাস তাহলে আজকে ডিনার আমাদের কমপ্লিট। চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি প্রিয় মা। ততক্ষণের জন্য সকালে সুস্থ থেকো, ভালো থেকো। একটুখানি বাইরে বেরোলে এত টায়ার্ড হয়ে যাচ্ছি না, কি বলবো। আর এক্ষুনি তো ঝামেলা হলো, জল ফ্রিজ থেকে জল বের করছে বা বোতল থেকে জল খাচ্ছে, জলের বোতলগুলোকে ফাঁকা টেবিলের ওপর রেখে দিচ্ছে। ফ্রিজ থেকে জল বের করে দিচ্ছে, ফ্রিজে যে ফাঁকা হয়ে গেছে জলের বোতল নেই সেটা দেখছে না। এদিকে ঠান্ডা জল খাবো, এদিকে জলের বোতল কোথায় পাবো আমি ঠান্ডা, সব মানে এই যে ফাঁকা সব দেখো বোতল রেখে দিয়েছে। আমরা এই মাত্র আমি এসে ভরলাম, একটাও ছিল নাকি, এই মাত্র এসে দেখছি যে ফ্রিজে একটা বোতল নেই। কি যে হয় না, এত রাগ হয় না। এই দেখো সব বোতলগুলো ওখানে খালি করে ওখানে আছে, ওগুলো কে ভরবে? আমি। একটা বোতল ভরে একটু উপকার করে না, কোনো কিছু করে উপকার করে না। চা বানাচ্ছে মনে করছে বিশাল কিছু হয়ে গেছি। সারাক্ষণ সকালবেলা যে ঘরটা মুছবো অমনি ওদের কাজ পড়ে যাবে, যে ঘর মুছবো অমনি ওদের কাজ পড়ে যাবে, পায়ে ভট করে জুতো পরে চলে আসবে। কেমন আগে গরমে 2বার এমনিতেই তো প্রাণ মন দিয়ে একেবারে মুছি, তারপরে যদি এরকম পায়ের ছাপ দেয় কেমন তারা রাগ হয় বলছে এই গরমের মধ্যে। আমি তাই বলছি মায়াদয়া কি শরীরে নেই? যত সব মায়াদয়া কি ভগবান আমার শরীরেই দিয়েছে, মানে লেগে যাচ্ছে এরকম সব সময়তে। এত একটু সত্যি একটু মানে মন থেকে করে না কোনো কিছু। এই খালি বোতলগুলো এখন বলেছি বলে দেখো ভরবে। তুমি নামবে কেন? ঝগড়া লেগে যাবে এবার, এই ভিডিওটা শেষ না করতে করতে ঝগড়া লেগে যাবে। সব সময় ঝগড়া করতে পারলেই হচ্ছে এদের সাথে এমন। চলো টাটা।